أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجنة أو أو فقا وجنات ألفافا وجنات ألفافا দেখো এই আয়াতের মধ্যে আমরা কি কি পাই, মানে দেখতে পাচ্ছি। প্রথমে ওয়াজান্নাতিন এই শব্দটার মধ্যে যদি আমরা দেখি, এখানে কোথাও কি গুণনা হয়েছে? গুণনা হবে তোমার হবে যাতে কিসের কোথায় গুণনাটা হবে, কোথায় গুণনা হচ্ছে? ওয়াজান্নাতিন এখানে গুণনা কোথায় হচ্ছে? জান্নাতে নুনের মধ্যে গুণনা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নুনের মধ্যে গুণনা হচ্ছে। এটার নিয়মটা কি? আমরা একটা নিয়ম পড়েছি ক্লাসে, সেটা হচ্ছে হরকতের বামে নুনে মিমে যদি কি হয়, তাসদীদ হয়, তখন গুণনা করে পড়তে হয়। এটাকে ওয়াজিব গুণনা বলা হয়, তাই না? তাই আমরা এখানে গুণনা করেছি ওয়াজান্নাতিন। আচ্ছা, তারপরে আলফাফা, এখানে টান কোথায় হয়েছে বলো তো? দুই কানে এখানে এত ফা দুই কানে দুইটা ফায়ের মধ্যে টান হয়েছে, তাই না? এই ফায়ের মধ্যে একালিফ টান হয়েছে, আবার এই ফায়ের মধ্যে আবার একালিফ, তাই না? এই একালিফ কেন টান হয়েছে বলতে পারবা? একালিফ আলিফ করে কেন? আছে এই জন্য। আলিফ আছে, হ্যাঁ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তাই না? এটা আসার কারণে আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়েছি। আচ্ছা, হ্যাঁ তারপরে আর একটা বলো, ঠিক আছে। ইন্না ইয়াউমাল ফাসরি কানা মিন মিকতা así মিকত। kota bisa kasih no হ্যাঁ, বড় এবার এই আয়াতের মধ্যে আমরা একটু দেখি কি কি আছে এই আয়াতের মধ্যে। বড় বড় ইন্না এই শব্দটার মধ্যে আমরা গণনা করছি, কোথায় গণনা করছি বলো তো? নয় নুনে। নুনে নুনে বলতে হবে নুনে, হ্যাঁ। নুনের কেন গণ্য হচ্ছে একটু আগে যে বললাম, নুনে আর মিমে যদি কি হয়, তাসদীদ হয়, তখন গুণনা করে উচ্চারণ করতে হয়। এটাকে কি বলা হয়? ওয়াজিব গুণনা বলে, তাই না? হুম। আচ্ছা, তারপরে ইয়াউমাল। ইয়াউমাল এখানে কোনো টানও নেই, গুণনাও নেই, আমরা স্বাভাবিকভাবে বলবো, ঠিক আছে। তারপরে আসো ফাসলি, এখানেও কোনো টান নেই, নর্মালি বললাম। তারপরে দেখো কানামি কত, এখানে কানা, এখানে কোথায় টান হচ্ছে? কাতে কাফে, কাফ, কা, হ্যাঁ, কাফে টান হচ্ছে। কেন টান হচ্ছে কাফে? আলিফ আছে আলিফ আছে, হ্যাঁ, রাইট। তো জবরের বাম পাশে খালি আলিফ, এই কারণে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়েছি, মানতে তবে নিয়ম। মি কতা, এখানে মি কতা এই শব্দটার মধ্যে কোথায় টান হচ্ছে বলো তো? কোথায় মি কোথায়? মি এরা মি এখানে টান হচ্ছে, এটার কারণ কি? জেরে পাশে ইয়ার আছে তো এই হ্যাঁ, জন্য রাইট রাইট, হ্যাঁ। জেরের বাম পাশে জজমালাইয়া, এই কারণে একালিফ টান হয়েছে। আর কফের মধ্যে কেন আ- আলিফ আছে এই জন্য আলিফ আছে এর জন্য, হ্যাঁ। কফের পাশে এই দেখো, জবরের বাম পাশে খালি আলিফ, এই কারণে এক আলিফ টেনে পড়েছে। সেম আয়ের মধ্যে একই অবস্থা, জবরের বাম পাশে খালি আলিফ। কানামি কত, বিষয় তো ঠিক আছে। বড় তারপরের একটা পড়ো। ইয়াউমা ইয়ান ফাজু ফিস ইউনফাখু, দেখো, ইউনফাখু, ফিসতুলি ওয়াতাতুনা আফওয়াজ আফওয়াজা হ্যাঁ। তো এই আয়াতের মধ্যে আমরা কি কি পাই একটু দেখে নিই। ইয়াউমা, ইয়াউমা শব্দটার মধ্যে কোনো টান নাই, গুণনা নেই, কিছু নেই, স্বাভাবিকভাবে আমরা পড়লাম। ইউনফাখু, এখানে এসে আমরা একটা গুণনা করছি, ইউন, এখানে এসে এই নয় নয় গুণনাটার কারণ কি? নয় ইউন, হ্যাঁ, এই যে এখানে নুন সাকিনের পরে ফা আসছে। আমরা একটা নিয়ম করেছিলাম যে নুন সাকিনের পরে যদি ইকফার 15টা হরফ আসে, ইকফা, ইকফা একটা নিয়ম আমরা করেছিলাম যে নুন সাকিনের পরে যদি ইকফার 15টা হরফ আসে, তখন কি করে করতে হয়? নাকের মধ্যে লুকিয়ে গুণনা করতে হয়, এটাকে ইকফা বলে।
তো ইকফার হরফ 15টা কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, বা কফ, কাফ। এই হচ্ছে 15টা হরফ। এই 15টা হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে আসে, তখন আমাদেরকে কি করে পড়তে হবে? গুণনা করে উচ্চারণ করতে হবে। কিভাবে? ইউং বা ফু। আচ্ছা, তারপরে ফিসুরি। এখানে কোথায় টান হচ্ছে বলো তো? ফিসুরি। টু সু। কেন? কেন টান আহ, হচ্ছে? পেশ পেশ বলে কি? পেশের বাম পাশে যজমলা বাও, এই নিয়মটা আমরা জানি, হ্যাঁ। পেশের বাম পাশে যজমলা বাও এসেছে কারণে কি হয়েছে? কয় আলিফ টান হচ্ছে এখানে? এদ আঘাত। এক আলিফ টান হচ্ছে, হ্যাঁ। ফিসুরি, এক আলিফ টান হলো। তারপর ফাতাতুনা, এখানেও আবার এক আলিফ টান হচ্ছে। কোথায়? ফাতাতুনা। টু তু, হ্যাঁ, এই যে এখানে যে নিয়ম, এখানে একই নিয়ম, সেম। একই নিয়ম বারবার রিপিট হয়। আফওয়াজা, এখানে আবার কোথায় টান হলো? ওয়া ওয়াবের মধ্যেও এক আলিফ হয়েছে এবং জিমের মধ্যে এক আলিফ হয়েছে, তাই না? এটার কারণ কি? জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এই কারণে কি হয়? এক আলিফ টান দিয়ে পড়ছি আমরা। হ্যাঁ কি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, জুমারের হয়েছে, মাশাআল্লাহ।